এ আবার ওই মিস্ত্রিদের কানে ঢুকবে না, কারণ ওটা হাইলাইট হুজুর, বুঝতে পারছেন? হাইলাইট হওয়া হুজুর, ক্যামেরার হুজুরের কাছে সব ঢুকবে না বলো। ওরা ডাইরেক্ট নেবে ট্রান্সমিটার থেকে আপনার কারেন্ট, কত বুঝাচ্ছেন? ওরা মিটার, সাবমিটার, ট্রান্সফরমার সব মানে না, ডাইরেক্ট কোলাঘাট থেকে ঝাড়ু। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ নিজে বলছে, পীর ধরার কথা কে বলছে? কথা বলছেন না কেন? কোরআনের ভাষায় পীর নেই, উলিল আমরে আছে তো। উলিল আমর শব্দটাই তো আর আরবিক শব্দ, যার ফারসি অর্থ হলো পীর। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আল্লাহ বলছে পীর মানতে, গাধা কোরআন শরীফ পড়ে না তো আমি কি করব? ভাইরা নওজওয়ানেরা, মুরব্বিয়ানা বলেরা, সোনার মানিকেরা, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকো। ও মুরব্বিয়ানা বলেরা, শুনে রেখে দি আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কিবলার কাছে আমি যখন থাকতাম, হুজুর কিবলাকে জড়িয়ে ধরতাম। হুজুর কিবলা যখন মুখেতে চুমা খেতেন, হুজুর কিবলাকে একদিন জোর করে ধরেছিলাম, আব্বাজান আপনি বলুন আমার রাসূলুল্লাহকে কতবার দেখেছেন, আমার নবী দিদার আপনি কতবার পেয়েছেন? আল্লাহর মাহবুব বান্দা মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাননি, আবার যখন জোর করে ধরলাম, বলতে হবে আব্বাজান, বলতে হবে। হুজুর কিবলা বলেছেন, বাবা ছেলে শোনো বাবা, আমার রাসূলুল্লাহ দিদার এই ফুরফুরা জমিনে আমি শুয়ে বসে 27 বার দিদার লাভ করেছি। একবার জোরে হবে না? এখন ওই মিস্ত্রি প্রশ্ন করতে পারে, আসার আর জায়গা পেল না, ফুরফুরে আসতে গেল রাজমিস্ত্রি, ওর হাতে থাকে কি থাকে, কোন নিচ থাকে আনি আস্ত ইট ভেঙে গুঁড়ো হইছে, ও শরিয়াত গুঁড়ো হবে না তার কোনো মানে আছে? কথা বলে না। আস্ত ইট যে ভেঙে আদলা করে, ওর বিশ্বাস আছে? এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে প্রথম যখন বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে মসজিদুল আকসা বলে পরিচিত, ও বাবাজি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বুরাকে সঙ্গে করে নিয়ে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ নবী দেখলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের ভিতরে তিনি নামাজ আদায় করছে। আল্লাহ নবী দেখলেন নবী মুসা নামাজ আদায় করছে, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলেন। আল্লাহ নবী নামাজ আদায় করার জন্য বোরাকটাকে কি জায়গায় বাঁধলেন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার নামাজে নিয়ত করলেন। হঠাৎ আওয়াজ আসে, এ জিবরিল আমার হাবিবকে নামাজে নিয়ত করতে নিষেধ করো, আমার হাবিব যেন এখন নামাজ না শুরু করে। কেন? আমার সৃষ্টি থেকে আমি আল্লাহ, আমার আদম নবী থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল আমি পাঠিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা, আমি চাই আজকে সবাই জানো আমার হাবিবের মুসল্লি হয়ে যায়। একবার জোরে হবে। আমি চাই সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এরা সবাই যেন আমার নবীকে ইমাম বলে মেনে নেয়। একবার জোরে বলে। ঈসা পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এই নবীগুলো আর জিন্দা আছে না শেষ হয়ে গেছে? ওই মিস্ত্রির উত্তর হচ্ছে কোরআন থেকে। বুঝতে পারছেন নাকি? আদম আলাইহিস সালাম থেকে
ঈসা পর্যন্ত এই নবীগুলো সব দুনিয়া থেকে পর্দা নিয়েছে না নাইনি? আল্লাহ বলছে সব নামাজ পড়াবো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ইমামতিতে দাঁড়ান না, কাতারে 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 নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, এ নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম আব্বাজান চিন্তা করছে, আমি যখন হয়তো আমাকে ইমাম বানাবে আল্লাহ, আজকে আমি হযরত ইব্রাহিম মনে করছে আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অত্যন্ত প্রিয় আমি ছিলাম, আমি বন্ধু ছিলাম, নিশ্চয় আল্লাহ আমাকে ইমামতির জায়গায় দেবে। হযরত নূহ আলাইহিস সালাম একই চিন্তা করলেন, হযরত জাকারিয়া একই চিন্তা করলেন, কিন্তু না না না, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, হাবিব যান যান ইমামতির জায়গায় আপনি ইমামতি করুন। আজকে সমস্ত নবীকে আপনার মুসল্লি বানিয়ে দিলাম, সেই থেকে আমার রাসূলুল্লাহকে ইমামুল মুরসালিন বলা হয়। একবার জোরে হবে না? নবী জিন্দা, সমস্ত নবী আলাইহিস সালাম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার রূহানি হালাতে তো নয়, জিসমি হালাতে আছেন, কিন্তু নবী আলাইহিস সালাম রূহানি হালাতে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতি করলেন, নবী মুসা, ঈসা, হারুন, হযরত শীশ, সমস্ত নবী আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে মুসাফা করলেন। নামাজ শেষে সকলে মুখে আমার রাসূলুল্লাহর কপাল মোবারকে চুমা খেলেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে প্রথম আসমান পাড়ি দিতে লাগলেন। যে বুরাকের পিঠে সওয়ারি হয়ে, অনেক ঘটনার ভিতরে আছে তাফসীরের ভিতরে, বাবা আমি শিখে জায়গায় বোঝাতে চাই না। বিজ্ঞানীরা বলছে প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কিলোমিটার রাস্তা, 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তাটা তখনই হবে যদি এমন কোন রকেট আবিষ্কার করা যায় প্রতি সেকেন্ডে 1400 মাইল স্পিডে ছুটবে। এরকম যন্ত্র যদি আমরা আবিষ্কার করতে পারি, প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে লাগবে 500 বছর। কয়টা আসমান? প্রথম আসমান 500 বছর, দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের থেকে ডবল। এই প্রথম আসমানকে আবার দ্বিতীয় আসমান দিয়ে আল্লাহ ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ বললেন। তাহলে এখানে যদি 500 লাগে, ওটা আবার 1000। 500 বছরের রাস্তা। আল্লাহ নবী যখন প্রথম আসমানে যে হাজির হয়ে গেলেন, দরওয়াজা থেকে আওয়াজ আসলো, আল্লাহ নবী জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন। ফেরেশতা আওয়াজ দিলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের ফেরেশতারা আওয়াজ দিতে লাগলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ইস্তেকবাল করে দরওয়াজা খুলে দিলেন, প্রথম আসমানে প্রবেশ করলেন। আল্লাহ নবী ডান সাইডে তাকিয়ে দেখেন আদম আলাইহিস সালাম বসে আছেন। একবার জোরে বলবেন না? এই 500 বছর রাস্তা বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন কে? আদম আলাইহিস সালাম, সমস্ত নবী। এখন নবী গিয়ে দেখছে আদম কোথায়? এই মিস্ত্রি বোঝে সব হাদিস, রাজমিস্ত্রি বুঝবে। 500 বছরের রাস্তা অতিক্রম করে মসজিদুল আকসায় নামাজ পড়লেন।
এখান থেকে বিশ্বনবী যখন প্রথম আসমানে পৌঁছালেন, গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম সেই মুসল্লি বসে আছে। একবার জোরে হবে সুবহানাল্লাহ। আপনারা সব ঝিমিয়ে গেছেন, দরকার নেই অবস্থা। আদম আলাইহিস সালাম বসে আছেন, তিনি যখন ডান দিকে তাকাচ্ছেন, চেহারা মোবারকটা উজ্জ্বল হয়ে উঠছে। সুবহানাল্লাহ বলুন। আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকিয়ে নিচের দিকে তাকাচ্ছেন, চেহারাটা কুৎসিত হয়ে যাচ্ছে, রাগন আপনার মলিন হয়ে যাচ্ছে। বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরিল আলাইহিস সালাম, ইয়া আখি, এই অবস্থা কেন আদম আলাইহিস সালামের? তিনি বললেন, ওটা ডাইরেক্ট জিজ্ঞাসা করুন আদমকে। একবার জোরে বলুন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আব্বা জান আদম, আপনি কেন ডান দিকে যখন ফিরে আপনার চেহারা মোবারক থেকে কেন নূর চমকায়? আপনি বামে যখন তাকান আপনার চেহারা মোবারকটা কেন এমনি কদাকার হয়ে যায়? আপনার চেহারা মোবারকটা কেন মলিন হয়ে যায়? এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আদম আলাইহিস সালাম জবাব দেয়, ও হযরত মুহাম্মদ, বাবা মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ডান দিকে তাকাই তখন দেখি আমার বাচ্চারা, বনি আদমেরা নামাজ আদায় করছে, হজ আদায় করছে, যাকাত আদায় করছে, সালাত আদায় করছে, হক কথা বলছে, হকের বিচার করছে। ওদের ওই অবস্থা দেখে ফেরেশতারা আওয়াজ দেয়, জান্নাতি জান্নাতি জান্নাতি। এই আওয়াজটা শুনে আমি আদমের চেহারাটা খুশিতে নূর চমকায়। আরো জোরে সুবহানাল্লাহ। আবার বামে যখন তাকায় দেখি চুরি করছে, জিনা করছে, ওই আদম সন্তান আমার সন্তানেরা পরের জমি ভাগরা করছে, বন্ধন গুরু করছে, জিনা করছে, ব্যভিচার করছে, বউ ছেলে রেখে এমনি করে আল্লাহর রাহাজানিতে নেমে গেছে, স্বামী ফেলে রেখে পরপুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করছে। এই দৃশ্যগুলো যখন দেখি ফেরেশতারা আওয়াজ দেয়, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। ওই আওয়াজটা পেয়ে আমার মনটা বড় খারাপ হয়ে যায়। আল্লাহর নবী আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ নবী ওখান থেকে বিদায় নিয়েছিলেন। ও নজরেরা, যুবকেরা, প্রশ্ন মিস্ত্রিকে প্রশ্ন করে দাও, মিস্ত্রিকে প্রশ্ন করো, মোবাইল মিস্ত্রি, রাজমিস্ত্রি, গোষ্ঠীকে প্রশ্ন ছুড়ে দিলাম, ওকে বলো 500 বছরের রাস্তা যদি নিমেষের ভিতরে নবী আদম যদি আসমান ভেদ করে জমিনের নিচে জমিনে এসে নামাজ পড়ে আবার যথা সময় যথা স্থানে পৌঁছাতে পারে, যিনি নবী কুলের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুফাক্কিরে মওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, দীন ও দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই নবী মদিনা শরীফ থেকে ফুরফুরা শরীফে আসা সম্ভব কিনা এবার আপনি বুঝুন। নবী আদম যদি 500 বছরের রাস্তা নিমেষের ভিতরে চেঞ্জ করে দিতে পারে সবকিছু, তা আদম আলাইহিস সালামের নবী তো আমাদের নবী। একবার জোরে বলুন। ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সরদার, আমার নবী, থানার জন্যই 8000 কিলোমিটার রাস্তা কিছু কথা বলে না। এটাই তো দলিল। ও কাটতে পারবে? এটা কোরআনের তাফসীর বললাম। ও একদম গলায় পাদে দাঁড়িয়ে জিপ টেনে ছিড়ে ফেলবে। এটা কাহিনী বলিছি আমি। ও ডাবচরের কথা ছাড়ে, যত খারাপই আমদানি সব ভাইয়ের কাছে, চোর ছেঁচড়া মিস্ত্রি সব খবর ভার কাছে। নিজে একজন স্বীকার করছে আমি ডাব চুরি, 17টা গাছের ডাব নারকেল পর্যন্ত পৌঁছতে দিইনি। তার মানে কত বড় চোর, নিজে প্রকাশ করছে। কথা বুঝতে পারছেন না নাকি? হয়তো বলবেন ভাইজান এই তো একটু আগে বললেন আপনি পরনিন্দা করা যাবে না। না, ওটা ওর কথা, তাহলে ওটা পরনিন্দা নয়।
ও নিজে বলছে রাত 12টায় উঠতাম, ফজরের আজান শেষ হলে তবে আমি নামতাম। মোটামুটি 17টা গাছে কোনোদিন নারকেল হতে দিইনি, ডাবই শেষ করে দিয়েছি। ওই জন্য চেহারাটাই তো ডাবের মতো। আমাদের সিলসিলা ফুরফুরা শরীফের কোন এক ভাই ওকে ফোন করেছে যে ভাইজান আপনি বলছিলেন যে কিয়াম পড়া হারাম, কিয়াম করা হারাম, তার একটা নসল দেন, তার একটা আপনাকে তো অবশ্যই দিতে হবে হারাম, তার একটা দলিল দেন। বলে সব দলিল বুঝি না, রেকর্ডিংটা শুনছিলাম, ইন্টারনেটে এখন আছে, সার্চ করলে পাবে, আছে না? তো উত্তরে কি বললো সে? আবার প্রশ্ন করলেন তাহলে আপনি কিয়াম করা হারাম বললেন, তাহলে আপনি যে ডাবটা চুরি করলেন ওটা কি হালাল? বলছে কিয়াম করার থেকে ডাব চুরি করা অনেক ভালো। তাহলে যে চুরি করা হালাল ভাবে, চুরি করা হালাল না, অপরের গাছের ডাব চুরি করে যে খেয়ে হালাল ফতোয়া দেয়, তার কাছে শরিয়াতের মাসলা মাসাইল, শরিয়াতের বিধানের কোন প্রশ্ন উত্তর নেওয়া যাবে কিনা এইটা দিয়ে আগে ভালো করে শুনতে হবে। এইটা নিয়ে আলোচনা করলে আবার 2 ঘন্টা যাবে, সব কোরআন আর হাদিসের দলিল। কোন মতে ওর অসল তো দূরের কথা, ওর স্টেজে তোলা জায়েজ নেই, শেষে ফতোয়া আনবই ভাই। তার কথা লেখা চিন্তা করতেছেন, ওই এমনি ভাইরাল হচ্ছে, তোর মতো সব বান্দারা চিন্তায় ফেলে দিয়ে সব ভাইরাল করতেছে। এই কথা ঠিক না? বুঝে করে মোবাইলে দেখবেন, ক্লিক করবেন, ভিউ বেড়ে গেল, তার মানে তো ভাইরাল হচ্ছে। বুঝতে পারছেন না? একটা জিনিস দেখলেন এমনি ভেসে উঠেছে, ফেসবুক ঘাঁটলেন, এটা ভেসে উঠেছে, আপনি ওটা দেখে কোনো ক্লিক করলেন, এমনি ওই অবস্থায় দেখে নিলেন, উপরের হেডিংটা দেখে নিলেন, কি ব্যাপারে, এই ক্লিক করার দরকার নেই, সরিয়ে দেন, ফিতনা থেকে বেঁচে গেলেন। ওই সব আমি তো চিন্তা করি, কথা বুঝাচ্ছেন না? অর্থাৎ সাবধান হন। আপনারা রাগ করলেন নাকি রে বাবা? আমি ভালোবাসি, আপনাদের মহব্বত করে বুঝিয়ে রেখে গেলাম, এরপরেও আমার মনে আর কি সেরকম বোঝাবে না। কথা বুঝছেন? আমি আমার মা বোনেদেরকে একটু বলে যাই, আপনারা ওই বন্ধন গ্রুপে লাথি মারেন, বন্ধন গ্রুপে লাথি মারেন, নইলে কিন্তু দুনিয়ার সব বিশ্বাস যদি তোর কবরের পাশে এসে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি মরেও যায়, তোর কবরে বাস পড়া বন্ধ হবে 100%। 100% এটা বলে দিয়ে গেলাম। মা বোনেরা সাবধান হন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে দাঁড়াই, বিশ্বনবীর সালাতু সালাম জানাই, ইয়া নবী।